আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি তৈরি করব পারফেক্ট মুচমুচে পেঁয়াজু। পেঁয়াজু কিন্তু আমরা সবাই কম বেশি বাসায় তৈরি করি, কিন্তু পারফেক্ট রেসিপিটা আমরা অনেকেই তৈরি করতে জানি না। এর জন্য আমি কিছু ছোলার ডাল প্রথমে ভিজিয়ে নেব। এটি আমি 4-5 ঘন্টা আগে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নেব, যেন ডালটা নরম হয়। এর জন্য আমি কিছুটা পানি দিয়ে ডালগুলো ভিজিয়ে রাখতেছি। আপনারা চাইলে সকালে ভিজিয়ে রেখে বিকালেও বানাতে পারেন, বা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। পারফেক্ট এবং মুচমুচে পেঁয়াজের জন্য এখানে আমরা বুটের ডালটাই ব্যবহার করব। এখানে বুটের ডাল ব্যবহার করলে পারফেক্ট এবং মুচমুচে হবে। দেখুন ভিজানোর পরে আমাদের পেঁয়াজুর ডালটা কেমন হয়েছে, একদম নরম হয়ে গেছে। কিন্তু অনেকেই ভয় পায় বুটের ডাল দিয়ে পেঁয়াজুর বানালে সেটা নরম হবে নাকি শক্ত হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা হচ্ছে ভিজিয়ে শিলপাটায় বেটে নিলেই এটা নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে ভিজানোর কারণে। আপনারা এটা বেশি সময় একটু ভিজিয়ে রাখবেন, তাহলে আপনাদের পিষতেও সুবিধা হবে। এটা আমরা শিলপাটায় বেটে নিচ্ছি। দেখুন একদম মিহি করে বাটা যাবে না, তাহলে কিন্তু পেঁয়াজু হবে না, এটা বড়া হয়ে যাবে। একটু আস্তে আস্তে দানা রেখে বাটতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আমি বেটে নিচ্ছি। আর যদি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে যান, তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে। একদম মিহি করে বাটা যাবে না, একটু একটু আস্ত দানা রাখতে হবে। এভাবে আমি সবগুলো ডাল বেটে নেব। দেখতেই পাচ্ছেন কীভাবে বেটে নিচ্ছি। আমার সবগুলো ডাল বাটা শেষ। এবার এক এক করে এর ভিতরে সব মশলা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন ডালটা আমরা কেমন আস্তে আস্তে করে একটু বেটে নিয়েছি, একদম মিহি করিনি। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো একদম মিহি করে কুচি করা আলু। আলুটা দিলে একটু স্বাদটা ভালো লাগে। অনেকেই কিন্তু এটা জানে না যে আলু দিলে স্বাদটা কেমন আসে। এজন্য দিয়ে দিচ্ছি আলু, এবং দিয়ে দেবো কুচি করা কাঁচামরিচ। আর আলুটা কিন্তু অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দেবো মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে একটু মরিচ গুঁড়া দিয়ে দেবো, যেহেতু এখানে কাঁচা ঝাল ব্যবহার করেছি। এর জন্য বেশি মরিচের গুঁড়ো দিতে হবে না। এরপরে দিয়ে দেবো চাট মশলার গুঁড়ো। এখানে আমি চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর একটু স্বাদের জন্য, এটা হচ্ছে সিক্রেট একটা, অনেকেই বলে না, একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা দিলে এর টেস্টটা একটু ভালো আসে। এবারে সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে হাত মেখে নেব। একটা উপকরণ আরেকটার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। কোনো উপকরণ যেন আলাদা না থাকে, যেন মুখে না বাঁধে আলাদা। এর জন্য আমি সব কিছু মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরপরে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, এটা মুচমুচে করার জন্য। চালের গুঁড়ো দিয়ে আবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। চালের গুঁড়োটা মূলত মুচমুচে, এটা ক্রিসপি ভাব আনার জন্য দেওয়া হয়, তাই আমরা একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আবার ভালো করে সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নেব। এখানে আমাদের সব কিছু দেখতেই পাচ্ছেন, সব কিছু সুন্দরভাবে মাখানো শেষ। এবারে ভাজার পালা। ভাজার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে নেব। চলুন দেখা যাক। পেঁয়াজু পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে।
পেঁয়াজুটা অনেক মানুষেরই পছন্দ। আর রমজান মাসে ইফতারে তো পেঁয়াজু থাকতেই হবে, এটা সবার ঘরেই কম বেশি বানানো হয়। কিন্তু অনেকেই পারফেক্টভাবে বানাতে পারে না, কারো পেঁয়াজু নরম হয় বা শক্ত হয়। এর জন্য আজকের আমার এই রেসিপিটা। পেঁয়াজু শেপ দেওয়ার উপরে নির্ভর করে পেঁয়াজুর স্বাদটা, কারণ পেঁয়াজু সুন্দরভাবে শেপ দিতে পারলেই কিন্তু পেঁয়াজুটা ভালোভাবে ক্রিস্পি হয়, ভাজা হয়। সুন্দরভাবে শেপ দিয়ে পেঁয়াজুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। গরম তেলে, ঠান্ডা তেলে দেওয়া যাবে না। এখানে ঠান্ডা তেলে দিলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিতে হবে কিন্তু। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু খুলে যাবে। দিয়ে দেওয়ার পরে একটু শক্ত হলে তারপর উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু খুলে যাবে। আর পেঁয়াজগুলো কিন্তু একদম লাল লাল করে মুচমুচো করে ভেজে নেব। কে কে বাসায় পেঁয়াজু বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি দেখে যারা বানাবেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলো কিন্তু হয়ে এসেছে, আর একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। এগুলো যত বেশি ভাজা হবে ততই মুচমুচে বেশি হবে, ভিতরে যেন কোনো নরম না থাকে তাই দেখতে হবে। পেঁয়াজগুলো ভাজা শেষ, এবারে তুলে নিচ্ছি এক এক করে। আপনারা কে কে পেঁয়াজু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রমজান মাসে কারা পেঁয়াজু তৈরি করেন, পেঁয়াজু না হলে চলেই না এমন অনেক মানুষই আছে যাদের রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ এগুলি না হলেও চলে না। আলুর চপের একটি পারফেক্ট রেসিপি কিন্তু আমাদের এখানে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখবেন। আমাদের রেসিপিগুলো কিন্তু অনেক সহজ করে বানানো হয় এবং অনেক সহজ উপকরণ দিয়েই বানানো হয়। এই উপকরণগুলো বাজার থেকে আনার দরকার হয় না, হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু আমাদের রেসিপিগুলো তৈরি করা হয়। আপনারাও তাই ট্রাই করে দেখতে পারেন, কারণ এর জন্য বেশি বাজারে যেতে হবে না, বাজার থেকে কিছু কিনে আনতে হবে না। আপনাদের ঘরে যা আছে তা থেকেই কিন্তু এই সহজ রেসিপিগুলো তৈরি করতে পারবেন। তাই এমন সহজ সহজ রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কে আরও নতুন নতুন ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে ধরলেই ভেঙে যাচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।